আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন উইংসের একটি রেসিপি তৈরি করছি, চিকেন নাগা উইংস। এটা খুবই একটি মজার রেসিপি এবং স্পাইসি একটা রেসিপি। একদমই ঘরোয়া উপকরণে আমি তৈরি করার চেষ্টা করছি। চলুন যাই আমার আজকের রেসিপিতে আমি কিভাবে তৈরি করছি এই মজাদার চিকেন নাগা উইংস। এখানে আমি আধা কেজি পরিমাণ নিয়ে নিয়েছি চিকেন উইংস। দেখতে পাচ্ছেন আমি একটু চিড়ে নিয়েছি মাঝখান থেকে। আর 1 টেবিল চামচের মতো আমি এখন লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করতে। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আমি সাদা গোলমরিচ। এখানে আপনারা কালো গোলমরিচের পাউডারটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো সয়া সস। ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। এই পর্যায়ে আমি উইংসটাকে এরকম করেই রাখতে চাচ্ছি, অন্য কোনো মশলা অ্যাড করব না। হালকা মশলা দিতে চাচ্ছি। আদা রসুন সেজন্য আমি ব্যবহার করছি না। এখন আমি 30 মিনিটসের মতো রেস্টে রেখে দিব। আর এখানে আমি 2 কাপস ময়দা নিয়ে নিয়েছি কোটিংয়ের জন্য। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো মরিচ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। এখন আমি উইংসগুলি নিয়ে নিয়েছি আর আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। আমি একবার করে কোট করে নিচ্ছি, আপনারা চাইলে 2 বারও কোট করতে পারেন। আমার কাছে মনে হয়েছে একবার কোট করলেই এনাফ হবে। এইভাবে একটি একটি করে আমি সবগুলো উইংসকে কোট করে নিচ্ছি। সবগুলি আমি ময়দা কোটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাব ভেজে নিতে। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি আর একটি একটি করে সবগুলি উইংস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেলটাকে আমরা হাই হিটে করব না, মিডিয়াম হাই হিট করে ভেজে নেব। আবার একবারে কম হিটেও করব না, এতে করে চিকেন উইংসের ভিতরে ড্রাই হয়ে যাবে। মিডিয়াম হাই হিট করে ভেজে নিতে হবে। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। তেলের হিটকে একদমই বাড়িয়ে দেওয়া যাবে না। যখনই সুন্দর একটি কালার চলে আসবো 6-7 মিনিট পরে আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি একটি একটি করে তুলে নিচ্ছি। সবগুলোকে আমি এভাবে তুলিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। হালকা ভেজে নিব আমি রসুনকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে একটু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। রসুনের সাথে আমি হালকা ভেজে নিচ্ছি। আর এখানে আমি 5 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। 4 টেবিল চামচের মতো দিয়েছি আমি সয়া সস। এই সসগুলি ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণ চিকেন তৈরি করছেন। যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে সসের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। এখন আমি ভেজে রাখা উইংসগুলি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে সসের সাথে এখন আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে 2-1 মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আজকের রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নাগামরিচ। আমি বিচি ফেলে দিয়ে একদম ছোট ছোট করে নাগামরিচটাকে কেটে নিয়েছি। যেহেতু এটা অনেক বেশি ঝাল, এটা আপনারা এভাবে লাস্টে ব্যবহার করবেন, প্রথমে দিবেন না, তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আর লাস্টের দিকে দিলে খুব সুন্দর একটি কিন্তু ফ্লেভার আসে, গ্রান ছড়িয়ে যায় একদম উইংসের মধ্যে, আর খেতেও ভালো লাগে, এত বেশি স্পাইসটা ছড়ায় না। আমার তৈরি হয়ে গেছে মজাদার নাগা উইংস। এখন আমি তুলে নেব চুলা থেকে। এখানে আমি কিছু পরিমাণ লেটুস পাতাকে ভালোভাবে ওয়াশ করে ড্রাই করে নিয়ে নিয়েছি, প্লেটে দিয়ে দিয়েছি। আর এখন আমি উইংসগুলি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই তৈরি করবেন, এটা অনেক বেশি মজা হয়ে থাকে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড হোয়াইট সিসামি সিড, যেটা সাদা তিল। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।